পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ঐতিহাসিক শহর কাটোয়ার নিকটবর্তী ভাগীরথী গঙ্গা ও অজয় নদের সঙ্গমস্থল, যা স্থানীয়ভাবে শঙ্খঘাট নামে পরিচিত, বাংলার নদীভিত্তিক সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং আঞ্চলিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আনুমানিক 23°39' উত্তর অক্ষাংশ এবং 88°8' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এই সঙ্গমস্থলটি ভৌগোলিক, ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই বিশেষ তাৎপর্য বহন করে। শঙ্খঘাট মূলত অজয় নদ এবং ভাগীরথী গঙ্গা নদীর ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সঙ্গমাঞ্চল। ভূপ্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলটি গাঙ্গেয় সমভূমির অন্তর্গত, যেখানে নদীবাহিত পলিমাটির সঞ্চয়ের ফলে অত্যন্ত উর্বর ভূমির সৃষ্টি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 21 মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে দুই নদীর প্রবাহ, পলি পরিবহন এবং ঋতুভেদে জলপ্রবাহের পরিবর্তন একটি স্বতন্ত্র নদী পরিবেশতন্ত্র গড়ে তুলেছে। বিশেষত বর্ষাকালে দুই নদীর জলধারার রং ও বৈশিষ্ট্যের পার্থক্য স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। স্থানীয় জনশ্রুতি অনুসারে সঙ্গমস্থলের নদীবাঁক ও ভৌগোলিক গঠন অনেকটা শঙ্খের আকৃতির হওয়ায় এর নামকরণ হয়েছে শঙ্খঘাট। বৈষ্ণব ধর্মীয় ইতিহাসে কাটোয়ার বিশেষ স্থান রয়েছে, কারণ এখানেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ঐতিহ্যগত বিবরণ ও বৈষ্ণব সাহিত্য অনুসারে সন্ন্যাস গ্রহণের পর তিনি ভাগীরথী নদীপথ ব্যবহার করে বিভিন্ন স্থানে গমন করেছিলেন। এই কারণে শঙ্খঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চল বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত তীর্থক্ষেত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রতি বছর বহু ভক্ত ও তীর্থযাত্রী এই অঞ্চলে আগমন করেন। শঙ্খঘাট বহু শতাব্দী ধরে স্থানীয় ধর্মীয় ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত। প্রতি বছর মকর সংক্রান্তি, গঙ্গা দশহরা এবং অন্যান্য পুণ্যতিথিতে বহু ভক্ত এখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে সমবেত হন। এই ধর্মীয় সমাবেশগুলিকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতি, লোকাচার ও সামাজিক সংহতির একটি শক্তিশালী ঐতিহ্য গড়ে উঠেছে, যা আজও সমানভাবে বিদ্যমান। অজয় ও ভাগীরথী গঙ্গার বয়ে আনা পলিমাটি কাটোয়া ও সংলগ্ন অঞ্চলের কৃষি ব্যবস্থাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এই অঞ্চলের উর্বর কৃষিজমিতে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে নদীবাহিত পলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঐতিহাসিকভাবে কাটোয়া নদীপথ ভিত্তিক বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল। ভাগীরথী নদীপথের মাধ্যমে পণ্য পরিবহন, আঞ্চলিক বাণিজ্য এবং জনবসতির বিকাশে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান বিশেষভাবে অবদান রেখেছিল। শঙ্খঘাট কেবলমাত্র দুটি নদীর মিলনস্থল নয়, এটি বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, ধর্মীয় ঐতিহ্য, আঞ্চলিক অর্থনীতি এবং সাংস্কৃতিক ইতিহাসের এক অনন্য মিলনভূমি। পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার সঞ্জক অঞ্চলের নিকটে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি আজও কাটোয়াবাসীর আবেগ, স্মৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। যথাযথ গবেষণা, সংরক্ষণ ও ঐতিহাসিক মূল্যায়নের মাধ্যমে শঙ্খঘাট ভবিষ্যতে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ও পর্যটন স্থল হিসাবে আরও সুপ্রতিষ্ঠিত হতে পারে।